হ্যালো জি, কিন্তু সম্রাট স্যার তো নেই। হ্যালো, জি আছেন বাবা, তোমার ফোন। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমান বলছি। আমাকে বাঁচান স্যার, আকরাম শেঠের পোষা কুকুরগুলো আমাকে খুন করার জন্য ধাওয়া করছে। কোথায় তুমি? নিউ স্টার বিল্ডার্স কনস্ট্রাকশন এরিয়ায়। ওই যে শালা রহমান। হ্যালো 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 রহমান। সাংবাদিক, এত করিয়া বলার পরও তুই আমার সমাজ সেবকের মুখোশটা খুইলা দিতে চাস? আমার আসল কায় কারবারের খবর ছাপাইয়া আমার মানিজ্যতের কবর দিতে চাস? টাকা দিয়া তোর কলম বন্ধ করতে পারি নাই, তাই পাকা পথে পা দিয়া তোর দম বন্ধ করতে আইছি। বন্ধ করে দিছি। এই চল, এই গাড়ি ছাড়। রাখো। রহমান, রহমান, তুমি বলতে পারো না, তুমি বলতে পারো না, আমাদের এভাবে ফেলে তুমি চলে যেতে পারো না, পারো না। আব্বু কথা বলো, আব্বু কথা বলো। খোদা, কি হলো? কে আমার এত বড় সর্বনাশ করলো? খোদা, কে আমার অবুঝ সন্তানের বাবাটা কেড়ে নিল? মা শিরিন, আমি রহমানকে ওই খুনির হাত থেকে কিন্তু পারিনি, আর তাই আমার হাত থেকে ওই খুনিটাও বাঁচতে পারবে না। আকরাম শেঠ, তুই আমার একমাত্র ভাইয়ের জীবন কেড়ে নিয়েছিস, তাই আমি কসম খেয়েছি ভাইয়ের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি আমার বিধবা ভাবি। তাইলে তোর ভাবি আর তোর ভাতি দিলে তোর মরা মুখ দেখার ব্যবস্থা করবো। একদম ফাটা ফাটা করে দেবো। স্যার, ও যদি পালিয়ে বেঁচে যেত
তাহলে তোমার ভাবিকে দিয়ে আসা আমার ওয়াদার বরখেলাপ হতো। থ্যাংক ইউ স্যার। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। এইটা আমি কি দেখতেছি? তোরা আমার কি দেখাইলি? তোরা জানোস না মিয়া ভাই আমার বাপের লেহান বড় ভাই আসিল, আমার লেহান বাঘা আসিল। আমার তো দূরে থাকতো ঠিকই, কিন্তু আমারে না জিগাইয়া কোনো কাম করতো না। জীবনে এই প্রথম আমারে না জিগাইয়া যে কামটা করছে, এই লিগায় হায়াত থাকতে মরছে। ক ভাই ক, আমি কি করুম? হাই রে, মরণের আগে এই ভাইটার কথা তোর মনে আসিল না? একবারও কি ভাইবা দেহ নাই? তোমার লেগা আমার এই কইলজাটা কি জ্বালায় চলবো? একবার যদি আমারে কইতা তোমারে মরণে রাখছে, তাইলে এই নাচির বাজারে নাজিমুদ্দিন হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিকের ডোজ দিয়া ওই ওসির জীবনের নেটওয়ার্ক ক্লোজ কইরা দিতাম। হ্যাঁ, এই পায়েস তোমার পছন্দের না হলে কি হবে? আমার আদরের ভাইটার খুব প্রিয় খাবার। প্রিয় খাবার বলতে বলতে টেবিলে তো আর জায়গা রাখলি না। আহা, নজর দিও না তো বাবা। ছেলেবেলায় মা মরে যাবার পর থেকে যে ভাইকে এক নজর না দেখে থাকতে পারিনি, তোমার আশা পূরণ করার জন্য আজ সেই ভাইটা আমার ট্রেনিং এর নামে সে কতটা মাস চোখের আড়াল হয়ে আছে। কিন্তু মনের আড়াল হতে দিসনি, আর তাই ওর শার্ট গায়ে দিয়ে নিজেকে ভাইয়ের ভালোবাসার বন্ধনে জড়িয়ে রেখেছিস। কিন্তু যেদিন তোর বিয়ে দিয়ে... ওসব কথা বাদ দাও তো বাবা, আমি এখন ওসব কোনো কিছুই ভাবতে চাই না। কিন্তু আমার জীবনে এখন তোকে নিয়ে শুধু ওই একটাই ভাবনা, তোকে বিয়ে দিয়ে জীবনের ফরজ কাজটা পালন করা। আর দুর্জয়কে নিয়ে যে স্বপ্ন দেখেছি তা সফল করা। কি হলো বাবা? দুর্জয়ের আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, ট্রেন থেকে নেমে তোমাকে দেখতে না পেলে ভীষণ অভিমান করবে। হ্যাঁ, যাচ্ছি। আর শোনো, যাবার সময় আকাশকে অবশ্যই নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাব। বলছি কারা তোমরা? তুই আমাদের বস আকরাম শেঠকে খুন করেছিস, তাই তার ভাই তোকে খুন করে এই প্রতিশোধ নেবে। চল।
বাবা 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 এ তুমি কি করলে বাবা? কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিলে? আমি তোমাকে মরতে দেবো না বাবা, আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না। আকাশ, বাবাকে জলদি হাসপাতালে নিয়ে চল। না না দুর্জয় না, আমাকে বাঁচানোর মিথ্যে চেষ্টা যদি তুই করিস তাহলে তাহলে আমার শেষ সময়ের কথাগুলো তোকে বলা হবে না বাবা। আমারই মতো তোর জীবনেও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেটা তোর বোনের জীবনের মহাকাল হয়ে যাবে। আর তাই খুশির জীবনের সুখ শান্তির জন্য তোকে আমার হত্যার বদলা নেওয়ার পথ থেকে সরে দাঁড়াতে হবে। বাবা হয়ে আমি যা করতে পারিনি, ভাই হয়ে তোকে সেই দায়িত্ব পালন করতে হবে। খুশিকে বিয়ে দিতে হবে, কোনো কারণে ওর যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তা না হলে আমি মরেও শান্তি পাবো না। মনে রাখিস, এটা তোর প্রতি আমার আদেশ নয়, নির্দেশ। বাবা বাবা উপরওয়ালার সৃষ্টি, ওই দেখ বৃষ্টি। দেখে আর কি হবে বল, ও কলেজে আসার পর থেকে তো শুধু দেখেই আসছিস, কিন্তু আজ পর্যন্ত মুখে কিছু বলার সাহস পাসনি। আজ বলবো,
এই বাংলা বাচ্চু ফরেন ফ্যাশন করে, আচ্ছা, কিন্তু বাংলাকে ভালোবাসে। ওকে ফ্রেন্ডশিপের অফার দিয়ে ওর ক্লোজ ফ্রেন্ড হয়ে যাব। দিনটা নিন। এর বাড়ি কালামারুফের এলাকায়। তার মানে শীর্ষ সন্ত্রাসী কালামারুফ? এর বাড়ি চেয়ারম্যান হাজি রহিমের এলাকায়। ভণ্ড ফতোয়াবাজ রহিম? আর এর বাড়ি মদনপুর, যেখানে নেশাখোরদের আখড়া। আর এর বাড়ি শাট আপ! বেরিয়ে যান বলছি, তা না হলে আপনাকে আমি আজমপুর পাঠাবো। কে বলেছে বাঁচতে চাও? যা! খোদা যা করেন মঙ্গলের জন্যই করেন, আর তাই আমাকে তাড়ানোর জন্য যে পথ তৈরি করতে চেয়েছিলি, খোদাই সেই পথ বন্ধ করে দিয়েছেন। কারণ বিয়ে শাদী করা মানেই এখন তোকে ছেড়ে চলে যাওয়া। যেতে যে তোকে হবেই, কিন্তু আমি দুর্জয়কে একা রেখে কোথাও যাব না। এ বাড়ি ছেড়ে আমি সেদিনই যাব, সেদিন দুর্জয় নিঃসঙ্গ জীবনের সাথী করে কোন সুন্দরীকে এ বাড়ির বউ করে আনতে পারবো। কি আপনার কোনো খুশি খবর পাইছেন? হ্যাঁ, আমি বিসিএস পরীক্ষা পাশ করেছি। ইউ ইডিয়েট! এসব কি? না মানে মিষ্টি খাবো। আমার কাছে টাকা নেই। আরে আপনি তো আছেন। এখন কি করে এই বদমাশদের হাত থেকে রক্ষা পাবো? হ্যাঁ? পেয়েছি। এই যে শোনো, ওই যে আমার স্বামী। যাবে? চলো, বেশি করে টাকা নিয়ে দেব। হ্যাঁ চলো, এসো। ড্রাইভার, জলদি চালাও, তাড়াতাড়ি যাও। এই ড্রাইভার, থামো। সরি। নামুন। ঝড় আসছে। সাইক্লোন টর্নেডো আসুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বলা নেই ক নেই, নির্লজ্জের মতো অচেনা অজানা এক পুরুষের সাথে উঠে বসলেন। মনে হলো আমি ওনার স্বামী। আসলে ব্যাপারটা হয়েছিল কি, ডোন্ট টক। আমি আপনাদের মতো মতলববাজ মেয়েদের খুব ভালো করেই চিনি। নামুন, নামুন বলছি। এই ড্রাইভার, চলো। আপদ বিদায় করতে গিয়ে বিপদে পড়লাম দেখি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। এত অল্প সময়ের মধ্যে কোথায় গেল?
বিশ্বাস করুন, এই বদমাশগুলোর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি আপনার বেবি ট্যাক্সিতে চলেছিলাম। এই যে শুনছেন, আরে জ্বরে তো কাপ পড়ে যাচ্ছে। জ্বর এত রাত হয়ে গেল, দুর্জয় এখনো আসছে না কেন? ওর মোবাইলটার কি হলো কে জানে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। জ্বরে আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, তাই ভেজা কাপড় পাল্টে দিতে বাধ্য হয়েছি। আর এতে লজ্জার কিছু নেই, কারণ চোখ থাকতে অন্ধের মতো কাজ করেছি। আপন গড, বিলিভ মি। আমি আপনাকে অবিশ্বাস করছি না। আপনার মতো মানুষের দেখা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভোর হয়ে গেছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কিন্তু আমার বাড়ি শহর থেকে অনেক দূরে। আমি আর আমার ছোট বোন ভার্সিটির হলে থেকে পড়ালেখা করছি। আপনি আমার জীবনে যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আমারও মনে থাকবে অপ্রত্যাশিত এই দিনটির কথা, কারণ জীবনে প্রথম আমার একমাত্র বোনকে না জানিয়ে আমাকে বাড়ির বাইরে রাত কাটাতে হলো। নিশ্চয়ই বোন আমার চোখের ঘুম হারাম করে আমার অপেক্ষায় অস্থির হয়ে আছে। না হয়ে উপায় আছে? বলা নেই, কওয়া নেই, হুট করে কোথায় গেছে কে জানে। এই তো এসে গেছে। দুর্জয়, কোথায় গিয়েছিলি তুই? আমাকে কেন ফোন করিসনি? তুই জানিস না তোর চিন্তায় থেকে আমি কত কষ্ট পাবো। সরি বুবু, আর কখনো এরকম ভুল করবো না। কোথায় ছিলাম, কি হয়েছিল সব তোমাকে বলবো। এখন জলদি খাবার দাও, ক্ষুধায় পেট চোচো করছে। ঠিক আছে, চল। চলো। কথা তুমি? তোমার উতলা মনটার জ্বালানি ভাতে এলাম। মানে শুধু তোমার অন্তরই জানি। শোনো, বলো। ভাবি আমার বিয়ের কথা চিন্তা করছে। এখন যত শীঘ্র সম্ভব তোমার বাবাকে বলে তোমার আপুকে বিয়ে দিয়ে লাইন ক্লিয়ার করো। তা না হলে ভালোবাসার ফাইন দিতে দিতে জীবনটাই শেষ হয়ে যাবে। তোমাকে ফাইন দিতে দিতে যদি মরেও যায় তাতে আমি সুখী। তোলা। হ্যাঁ সম্রাট, এসো, ফাইন নিয়ে যাও।
সম্রাট। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি এই আমি চাই। হে প্রেমের সাপে আমাকেও দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি এই আমি চাই। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। মাঘের শীতে লাগে কেন গরম গরম, মনের কথা কইতে মুখে লাগে শরম। লজ্জা করে হবে কি রে সোনামণি, ভালোবাসায় নাই রে কোনো শুক্র শনি। এসো না গোপনে সারণী স্বপনে, দুজনে মিলে মিশে যাই যাই যাই। প্রেমের সাপে আমাকেও দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি এই আমি চাই। দেখলে পরে দু চোখ ভরে তোমারই মুখ, ফাগুন মাসে প্রেম আগুনে জ্বলে এ বুক। বুকের মাঝে রাখো আমায় বন্দি করে, গোপনে প্রেমে চাইছি আমি যেতে মরে। চলো রে দের কি বলো রে, এ প্রেমে কোনো বাধা নাই নাই নাই। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বিষে বিষে দিশে হারা হই আমি তাই, একটা কিছু করো তুমি এই আমি চাই। প্রেমের সাপে বন্ধু আমায় দংশিল রে, সারা গায়ে এমন জ্বালা কেন দিল রে। বৃষ্টি, এ কি করেছিস? তুই এত কষ্ট করতে গেলি কেন বোন? আমি কোন হোটেলে খেয়ে নিতাম। তুমি তো হোটেল চালাতে গিয়ে হোটেলের খাবার খেয়ে খেয়ে নিজের জীবনটাকে শেষ করার পথ ধরেছো, কিন্তু এবার আমি বাড়ি ফিরে গিয়ে সেই পথ বন্ধ করার জন্য কোন রূপসীকে ভাবি করে ঘরে আনবো। বিয়ে করব? হ্যাঁ, কারণ তুমি বদলি হয়ে যাচ্ছ, তাই আমি মনিকে নিয়ে ওর নানুর বাড়ি চলে যাব। তোমাকে দেখাশোনা করার আর কেউ থাকবে না যে। না ভাবি না, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমার এই মনিকে ছাড়া আমি বাঁচবো না ভাবি। অবুঝের মতো কথা বলো না, সামনে তোমার ভবিষ্যৎ পড়ে আছে। বিয়ে শাদী করে তোমাকে সংসারী হতে হবে, স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে না? তাই বলে তোমাদের প্রতি দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াবো না ভাবি। তোমাদের আমার সংসার, আর সেই সংসারে যে আমার বউ হয়ে আসবে সে শুধু আমাকে নয়, তোমাকে, আমার এই মামনিকে তার চোখের মনি করে রাখতে হবে। এ যুগে সেরকম মেয়ে কজন পাওয়া যায়? কতজন আছে তা আমি জানি না, তবে
আমি একজনকে খুঁজে রেখেছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তুই এত ব্যস্ত হয়েছিস কেন? বুবু, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নয়, শুধু বাবার আদেশ আমার উপর নির্দেশ হয়ে আছে বিধায় বাবার মৃত আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই ছবির লোকটির সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে আলাপ করেছি। এখন তুমি অনুমতি দিলেই বিয়ের ব্যবস্থা করব। আমার জীবনে এখন তোকে নিয়ে শুধু ওই একটাই ভাবনা, তোকে বিয়ে দিয়ে জীবনের ফরজ কাজটা পালন করা। দুর্জয়, বাবার আদেশ পালন করার জন্য তুই আমাকে যা করতে বলবি আমি তাই করব ভাই। বুবু, বাবা, ছোটবেলায় মাকে হারিয়েছি, তুমি তোমার বুকে আগলে রেখে মায়ের আদর স্নেহ মমতার অভাব বুঝতে দাওনি, কিন্তু তোমার অভাব আমাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে রেখেছে। তারপরেও শত কষ্টের মাঝে আজ আমার খুশির দিন বাবা, আমি তোমার নির্দেশ পালন করতে পেরেছি। তুমি খুশি বুকে দোয়া করো বাবা, খোদা যেন খুশি বুকে সুখে রাখে, শান্তিতে রাখে। ভাই, কাপড় চোপড় যা নিয়েছি আমার মনে হয় 1 সপ্তাহের জন্য যথেষ্ট। লাগেজ দেখে তো মনে হচ্ছে 1 সপ্তাহ না 1 মাস চলবে। তাতে কোনো অসুবিধা নেই, তোদের যতদিন মন চায় ততদিন বোনের বাড়িতে বেরিয়ে আসিস। কিরে মা, তুই দুর্জয়ের শার্ট নিয়ে যাচ্ছিস কেন? পরবো তাই। আরে তোর শার্ট পরার যখন এতই শখ, তখন এর চেয়ে ভালো শার্ট তো তোর স্বামীরই আছে। কিন্তু এই শার্ট আমার গায়ে থাকা আর আমার ভাই আমার কাছে থাকা সমান কথা। এসো। চলো। দেখে তো মনে হচ্ছে এলাকার পরিবেশটা খুব ভালো। কি হলো, এসো। হ্যাঁ চলুন। আকাশ, লাগেজগুলো নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া। রায়হান ভাই, কাজল, তুমি কবে ফিরলে? গত পরশু। আসার পর মার বাবা বলল তুমি বিয়ে করে ভাবিকে নিয়ে আসছো, তাই আমরা বধূ বরণের আয়োজন করে রেখেছি। আসলে হুট করে বিয়েটা করে ফেললাম, তাই তোমাদেরকে জানাতে পারিনি। ওদেরকে জানাতে পারোনি তাতে কি হয়েছে, আমাদেরকে তো জানিয়েছো। মা, ভাবিকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? এই নাও, বধূ বরণ করে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে, যাও। এসো মা। এসো। রায়হান ভাই, এবার বধূ বরণের বকশিসটা দিয়ে দিন। ইয়ে, বড় নোট নেই, ছোট হলে দিতে পারি। না, বড় নোটই চাই। এটা কেন? আমার
আমার বোনকে বধূবরণের আয়োজন করেছেন আপনি, তাই সোনার আংটি তো কিছুই না। আপনার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। বলুন আর কি চান? আচ্ছা, এই অবস্থা, দেখাচ্ছি মজা। তুই? জি, অনেকক্ষণ হলো এসে তোমার অনুভূতি অনুভব করলাম। আপু, এই শার্টের ভালোবাসায় যেভাবে নিজেকে জড়িয়ে রেখেছো তা দেখে বুঝতে পেরেছি তুমি এই শার্টের মানুষটিকে ভালোবেসে ফেলেছো। ওসব বাজে কথা রাখ, শার্ট দে। দেবো, তার আগে শর্ত আছে। বলো, আমি যা বলেছি তা সত্য না মিথ্যা? জানি না, শার্ট দে বলছি। উত্তর যখন দিলে না, তখন শার্ট তুমি পাচ্ছ না। লা 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 লা। আরে আরে, যাচ্ছিস কোথায়? শার্ট দে না। দে বলছি। আরে দে, ছাড় ছাড় না। আরে এই দেব না। ছাড় দে, দে বলছি। না না, দেব না। ছাড় না। আরে এই না, ভালো হবে না কিন্তু। না, দেব না। ঠিক আছে বলছি, তোর কথাই সত্য। দে এবার দে। এই দে না। নাও বাবা নাও। এবার বল, তোর দারোগা বাবুর খবর কি? ট্রান্সফার হয়ে এই এলাকায় এসেছে। তাহলে তো ভালোই হবে। সব সন্ত্রাসীদের উচিত। বিশ্বাস করেন, আমি ইনফরমার না, আমি পুলিশকে ইনফর্ম করিনি। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ছেড়ে দেব? আল্লাহ, আজাদ! না, না, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি পটাশ লালু, পটাশের সাথে আমি কথা বলি, আর পটাশ আমার মনের কথা বলে। এই নগর এলাকায় যে আমার সাথে দুশ্মনী করে, এই পটাশ তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। লালু ভাই, আমাকে মাফ করে দাও। আইন ফরমান, এবার তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। আর তুই কবরে গিয়ে তোকে মারার খবর তুই পুলিশকে ইনফর্ম করবি। লালু ভাই, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাইজান, এই এলাকায় সন্ত্রাসীরা আছে, তা আমাকে আপনার বলা উচিত ছিল। তুমি তো কখনো জানতে চাওনি। তাছাড়া সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, স্মাগলার নেই এদেশে এমন কোন এলাকা আছে বলে আমার জানা নেই। তুমি যা দেখেছ, এর চেয়ে ভয়াবহ নির্মম ঘটনা প্রায় প্রতিদিন এখানে ঘটছে। আর এলাকার পুরুষ নামে কাপুরুষগুলো সিনেমা দেখার মতো তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখে। তা না করে কি করবে? প্রতিবাদ করে জীবন দেবে, না স্ত্রী সন্তানদের লাশ দেখবে? এখানে তারাই সুখী আছে যারা ওই সন্ত্রাসীদের বশ্যতা স্বীকার করে আছে। জানি না খুশিবুকে এ কোন এলাকার বাসিন্দা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে এদিকে কোথায় যাচ্ছ? দাঁড়া বলছি। কি আশ্চর্য! এসব কি হচ্ছে? কেন আমার বাড়িতে ঢুকেছো? কারো তোমরা? আমরা কাস্টমার চাচা। শোনো,
তোমরা যা ভেবে এখানে এসেছো সেটা এই জায়গা নয়, সেটাও পড়ে। তাহলে ও দুজন কোন স্বর্গের রানী? ওরা আমার মেয়ে। তাই নাকি? দোহাই তোমাকে, তোমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছো সেখানে চলে যাও। কিন্তু আগে তো কখনো দেখিনি। নো ফরেন, আই লাইক বাংলা, তাই সবাই আমাকে বাংলা বাচ্চু বলে ডাকে, বুঝছে? না, দেখো তোমাদের যারা তারা সবাই ছাদের উপরে আছে, তোমরা সেখানে যাও। কেন তোমরা একজন শিক্ষকের বাসায় এসে ঝামেলা করছো? মাগো, আবার দেখা হবে, বাই বাই। এভাবে আর থাকা যায় না, কিছু একটা করো। আপনি? জিডি করতে এসেছি। কি ব্যাপারে? সুস্থভাবে জীবনযাপন করার জন্য। আপনি ভাবতে পারবেন না এসআই সাহেব, আমি কোথায় বাস করছি। আজ সকালে আমার বড় মেয়ে বাড়ি ছাদে গিয়ে দেখে এবার বলুন, এই অত্যাচার সহ্য করে ওই বাড়িতে বসবাস করা কি সম্ভব? তাই এর একটা ব্যবস্থা নিন এসআই সাহেব, একটা ব্যবস্থা নিন প্লিজ। আমি খেপা শামসু, খেপলে হই কোপা শামসু। এমন কোপ দেব বাপদাদার নাম ভুলে যাবে। আমি আপনার কমপ্লেনের সব ব্যবস্থা নিচ্ছি। জি, আপনি নিশ্চিন্তে থাকেন। এসআই সাহেব, কি? একটা ছোট্ট অনুরোধ। বলেন। আমি যে জিডি করেছি দয়া করে ওদেরকে বলবেন না। বলবো না, এখন আপনি নির্দ্বিধায় বাড়ি চলে যান। জি, খোদা আপনার মঙ্গল করুন, খোদা আপনার মঙ্গল করুন। না! ওই হেডমাস্টার আমার ভাইয়ের নামে জিডি কইরা আর জীবনে অমঙ্গল ডাইকে আনছে। এইবার ওর এলোপতির ডোজ দিয়ে বুঝায় দে এই নাজিমুদ্দিন কি জিনিস। এদিকে এসো, এসো বলছি। আরে ভাইজান এসো, এসো। হ্যাঁ এসো আমার সাথে। ভাইজান দরজা খুলুন, আরে দরজা খুলুন ভাইজান, প্লিজ ভাইজান। এই মাস্টার, এই হাত দিয়ে তুই কমপ্লেনের চিঠি লিখেছিলি না? ভাইজান না, না আমি লিখিনি। চুপ! আজ তোর এমন অবস্থা করবো যা দেখে এলাকার আর কেউ তোর মতো ভুল করার সাহস না পায়। ভাইজান দরজা খুলুন। খুশি, খুশি। শুনুন, মাস্টারকে হাসপাতালে নিয়ে গেছে, তুমি এখন চলে যাও ভাই, যাও। আপনারা কি মানুষ? চোখের সামনে এমন একটা নির্মম ঘটনা ঘটলো আর আপনারা সবাই মিলে তার তাকিয়ে থেকে দেখলেন, আমাকে ওই ঘরে আটকে রাখলেন।
যদি তা না করতেন তাহলে আজ আমি ওরা মানুষগুলোকে মেরে আত্মহত্যা করে ফেলতাম। তুমি না হয় ওদের মেরে এই এলাকা ছেড়ে বাড়ি ফিরে যেতে, কিন্তু ওরা কি করতো জানো? তোমার বোন জামাইকে দুনিয়া ছাড়া করে দিত। তোমার বোনও ওদের হাত থেকে রেহাই পেত না। বাবা, প্রতিদিনই এখানে এরকম 2-4টে ঘটনা ঘটে, যা দেখে তুমি সহ্য করতে পারবে না। তাই বলছি, অন্তত তোমার বোনের মুখের দিকে তাকিয়ে তুমি চলে যাও। বুবুকে এলাকা রাখা ঠিক হবে না। তাহলে কোথায় যাব? যেখানে শান্তিতে বসবাস করা যায় সেরকম এলাকায় আপনাদের আমি থাকার ব্যবস্থা করব। কিন্তু তুমি কি জানো আমি কত টাকা দিয়ে কলেজের ক্যান্টিন লিজ নিয়েছি? বাপ দাদার জায়গা সম্পত্তি যা ছিল তা ব্যাংকের কাছে মর্টগেজ রেখে এই বাড়ি তৈরি করেছি। গত 2 বছর ধরে সে টাকার সুদও দিতে পারিনি। মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কষ্ট করে এই ঘরের জিনিসপত্র তৈরি করেছি। যদি আমি এলাকা ছেড়ে চলে যাই তাহলে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব হারাতে হবে। বলো, তুমি কি তাই চাও? তুমি বলেছ শান্তিতে বসবাসের ব্যবস্থা করে দেবে। এসব হারিয়ে আমি কি করে শান্তিতে থাকবো? বিশ্বাস করো, আমি এখানেই শান্তিতে আছি। তুমি যে ভয়ে আমাকে নিয়ে যেতে চাইছো সে ধরনের কোনো ঘটনা আমার জীবনে ঘটেনি, ঘটবেও না। কারণ এখানে আমি একমাত্র ব্যক্তি যে সব সময় ঝামেলা থেকে দূরে থাকি, যা এলাকার অনেকেই পারে না। আমি জানি তুমি তোমার বোনকে সুখী দেখতে চাও। দুর্জয়, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বোনকে আমি সুখী রাখবো। কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, কাজল, আপনি? আমি দুঃখিত কাজল। তোমার বাবার উপর ওরা যে জুলুম করেছে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি সব জানি। আর্তের শত কষ্টের মাঝেও একটা কথা ভেবে শান্তি পেয়েছি যে হাজারো পুরুষের মাঝে আপনি একমাত্র পুরুষ আছেন যে আমাদের পাশে এসে দাঁড়ানোর সাহস করেছেন। আমার বিশ্বাস আজ যা করতে পারেননি আগামীতে তা করবেন। না কাজল, আমার বোনের ভবিষ্যৎ আর সুখ শান্তির শিকলে আমার হাত পা বাঁধা রয়েছে। আমি সেই শিকল ছেড়ে এমন কিছু করতে পারবো না যা আমার বোনের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর তাই এখান থেকে চলে যেতে বাধ্য হচ্ছি। যদি কখনো আসি তবে শুধু বোনকে দেখার জন্যই আসতে হবে। আসি। দুর্জয়, তাই আমার এই ক্ষুদ্র উপহারটুকু আপনার সঙ্গী হিসেবে রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবু, আসি। যা, আসি ভেজা। কি ব্যাপার, তুমি অবোধ শিশুর মতো কাঁদছো? আমার ভাইটা আমাকে ছেড়ে একা একা থাকবে সেই কথা ভেবে সহ্য করতে পারছি না। ঠিক আছে, যখন তোমার মন চায় তখনই তোমার ভাইয়ের কাছে যেও। এখন কান্না বন্ধ করো। পারছি না কেন জানো? আমার ভাইটা আমার কাছে অনেকদিন থাকবে বলে বড় আশা করে এসেছিল, কিন্তু মনে কষ্ট নিয়ে ফিরে গেল।
খুশি, চলো। ওই 10টা কোক, 5 প্যাকেট সিগারেট, 5টা স্পেশাল কফি, 5টা অমলেট পাঠিয়ে দে। এ পর্যন্ত তোমার 6,000 টাকা বাকি পড়ে আছে। দেব দেব করেও তুমি দিচ্ছ না, আমি আবার তোমাকে বাকি দেব কি করে? ওই, আমাদের বস নাজিমুদ্দি ভাইয়ের ছোট ভাই আমাদের মেহমান হয়ে এসেছে, তার সামনে তুই আমাদের অপমান করছিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই যে প্রিন্সেস সাইড আছে। ওই চল সবাই। বাবা, 6 মাসে তোমার পেট 11 ইঞ্চি বেড়ে গেছে। হ্যাঁ, মনে হয় বাচ্চা খুব বড় হবে। তাতে কষ্টটা আমারই হবে, আর ছেলে হলে তোমার মতো হবে। কে আসছে? আমাদের নামে প্রিন্সিপাল কাছে নালিশ দিয়েছিস, কিন্তু তুই জানিস না ওই প্রিন্সিপাল সহ গোটা কলেজটা আমার ভাইয়ের কথা চলে। ধরে নিয়ে ওকে আমার কাছে নিয়ে আয়। আমি পানপুরা রবি, এই এলাকার সিংহ, যাকে ধরি মরণ ধাবাই শেষ করে দিই। দেখেছিস সেটা কি? এটা দিয়ে মশা মারে। যদি এই স্প্রে তোর বউকে খাইয়ে দিই, তাহলে মৃত্যুর যন্ত্রণা চিৎকারে ডেলিভারি হয়ে যাবে। না, হা কর বলছি, হা কর। হা কর বলছি, হা কর। হা কর। বাজে বাজো, আমি তো ডেলিভারি করিয়ে ছাড়বো। হা কর, হা কর। না না, তোকে ছেড়ে দাও। এই প্রথমবারের মতো মাফ করলাম, কিন্তু এর পরে কি হবে বুঝতেই পারছিস। এই চল। दिल में आना रे, अरे मुझे लेके जाना रे, चम 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 चम, अरे राजा बन के आना रे, मुझे लेके जाना रे। হ্যালো হ্যালো, খুশিবু, কেমন আছো? বুবু, কথা বলছো না কেন? খুশিবু, কি হলো? কথা বলছো না কেন? 1 মিনিট দুর্জয়, চুলায় রান্না চড়িয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আসি। ঠিক আছে বুবু। ভালো আছো তুমি? হ্যাঁ, খুব ভালো। বুবু, রাহান ভাই ভালো আছে তো? হ্যাঁ। তুমি ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ হ্যাঁ। বুবু,
কি হয়েছে? কোনো সমস্যা? বুবু, কি হলো বলো। না, কোনো সমস্যা নেই। তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। রাখি দুর্জয়। দুর্জয় ভাই, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, যা হবার কথা ছিল না তাই হয়েছে। আরে কি হয়েছে বলবি তো? কথাটা বলা খুবই কষ্টকর, তাই তুমি নিজেই পড়ে দেখো। এই, তুই তো ভিসার কাগজ নিয়ে এসেছিস। হ্যাঁ, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। শোন, তুই আমার সবসময় সঙ্গী আছিস, থাকবি। মাত্র তো 5 বছর, তোর ভবিষ্যতের দিকে তাকিয়ে তোকে যেতে হবে। তুমিও বলছো? হ্যাঁ। ঠিক আছে, যাওয়ার আগে আমি খুশিবুর সাথে দেখা করে যাব। ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে? আমার মনে হলো কে যেন দরজা নক করছে। আসলে তুমি এখনো গতকালের ঘটনা নিয়ে দুশ্চিন্তায় আছো, কিন্তু আমি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে সব ঝামেলা মিটিয়ে এসেছি। উনি বলেছেন ওই সন্ত্রাসীরা আর কোনোদিন আমাদের এখানে আসবে না। দুশ্চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়ো। খুশি, দুর্জয়ের কথা মনে পড়েছে? ওকে দেখতে মন চাইছে। কি করে দেখবো, ও তো অনেক দূরে। তুমি থাকো। দুর্জয় ভাই আমার। বুবু, বুবু, এই বুবু, এমন করছো কেন? দুর্জয় ভাই আমার। এই কি বুবু, এমন করছো কেন? তোর প্রতি কতটা কেয়ার নিচ্ছ তা আমি দেখতে এলাম। 1 সপ্তাহ থাকবো, ঠিক আছে? এবার কান্না বন্ধ করো। বুবু, আমি বলেছিলাম আসার আগে তোমাকে ফোন করতে, কিন্তু ভাইয়া বলল তোমাকে সারপ্রাইজ দেবে, তাই এসে শুধু দরজায় নক করেছি। এখন বোনের কান্না দেখতে ভালো লাগছে? চুপ। কি হয়েছে বুবু, মাথা ব্যান্ডেজ কেন? মানে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে পড়ে গিয়েছিলাম। কি দরকার সাইকেল চালানো? আপনার ক্যান্টিন কতটুকুই বা দূরে, হেঁটে যাওয়া আসা করলে স্বাস্থ্য ভালো থাকবে।
শোনেন দুলা ভাই, শুধু সাইকেল কেন, যা মন চায় তা যদি চালাতে চান তাহলে আমার সাথে বিদেশে চলুন। ও এখান থেকে গিয়ে দেশের বাইরে চলে যাবে, তাই তোমাদেরকে দেখার জন্য এসেছে। ওসব বিদেশের কথা রেখে বুবুকে বলো খাবার দিতে, কারণ কাল সকালে ঘুম থেকে উঠে কার সাথে দেখা করতে যাবে মনে আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়। হুম। কি দেখছেন? না মানে, এ বাড়িতে টুলেট কেন? ও, কাজল আপুদের কথা বলছেন তো? সেদিনের সেই ঘটনার পর ওনারা এই এলাকা ছেড়ে চলে গেছেন। চলে গেছে? কোথায়? পাইছি টাকা মতো। আসো আসো। কে তুই? কাকে নিয়ে এসেছিস? ওস্তাদ, আমার ভাগ্নি খুব অভাবী, তাই কাজে লাগাইতে আপনি কেন লই আইছি। আমি বাংলাকে ভালোবাসি, তাই এই নয়া জিনিসটাকে আমি কাজে লাগাবো। বুঝেছি, লজ্জা বেশি। এসো, তোমার লজ্জা ভেঙে দিই। ওস্তাদ, এই না তোর বকশিস, যা নিচে গিয়ে অপেক্ষা কর। এসো ডার্লিং, যাও, বাই। আজ থেকে তোদের এই এলাকায় সব জুলুম অত্যাচার বন্ধ। তাই ওদেরকে থানায় নিয়ে যাও, থানায় নিয়ে যাও। না নেতা না, আমি হইলাম গিয়া বট গাছ, আর আমারে দিতে চাই কালা বাস। নয় আইছে, তাই আমার ভাইরে দয়া করে নাই। ওরে কি করবা করো, নাইলে আমি। আরে মাথা গরম করে এমন কিছু করো না যাতে তোমার ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যায়। ও মেয়ে মানুষ, ওকে সহজে বশ করা যাবে বলে মনে হয় না। আর তাই ঠান্ডা মাথায় যেভাবেই হোক আমি তোমার ভাইয়ের মুক্তির ব্যবস্থা করবই। বুঝতে পারছি, অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিকের ডোজ দিয়া ওর জিন্দগির নেটওয়ার্ক ক্লোজ করে দিতে হইব। ভাবি, ভাবি। আরে কাজল, তুমি? শুনেছি তোমরা নাকি এলাকা ছেড়ে চলে গেছো। হ্যাঁ, আবার ফিরে এসেছি। থাক সে কথা, এখন বলো, প্রতিদিন তোমার ভাই সকাল 8টায় ফোন করার কথা, করে কি না? কি হলো বলো? করুক না করুক সেটা তার ইচ্ছে, যখন খুশি তখন করবে। এ ব্যাপারে তোমার তো মাথা ব্যথা কেন? তা তুমি বুঝবে না ভাবি, এটা ফিলিংস এর ব্যাপার। আমার চেয়ে ওর প্রতি তোমার ফিলিংস একটু বেশি হয়ে গেল না? আরে তোমার আর আমার ফিলিংস এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তা তোমাকে বলে বোঝানো যাবে না। আরে ফিলিংস এর মধ্যে ডিস্টার্ব করতে কে এলো? ডলি, শিল্পী, রেশমি, সাহারা, আরে কে? তুমি
তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। এই মন তো আগে প্রেমে তো পড়েনি, কখনো সে তো এত পাগলামি করেনি। প্রেম আছে বলে তোমাকে পেয়েছি, মনেরই মাঝে আমি তোমাকে চেয়েছি। আমি তোমাকে ভালো যে বেসেছি, আমি তোমারই প্রাণেতে মিশেছি। প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। সবকিছু ছেড়ে হয়েছি তোমারই, জেনেছি আমি শুধু তুমি আমারই। সুখ পাবো না তো তোমাকে না পেলে, যাবো তো মরে তুমি কাছে আর না এলে। আমি তোমারই, শুধু যে তোমারই, তুমি আমারই, শুধু যে আমারই। প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। মনটা তোমাকে ছাড়া খোঁজে না কিছু, চোখে তোমাকে ছাড়া খোঁজে না কিছু। আমি তো হয়েছি তোমারই পাগল, তুমি তো হৃদয়ে প্রেমের তাজমহল। প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, তোমায় চাই, প্রেম দুনিয়ায় মন তোমাকে চাই, চাই, চাই। প্রেম দুনিয়া আমি ছাড়া পেয়েছি সেই খুশিতে আমাদের সবাইকে বলেছি সিনেমা দেখাবো। অলরেডি ওরা টিকিট কাটতে চলে গেছে, তাই আমাকে তুমি সিনেমা হলের সামনে নামিয়ে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এই সিনেমা হলে যা। ভাই আমার দুটো দেন। ভাই আমাকে দুটো টিকিট দেন। এই শালা সর। এই, আমাকে ধাক্কা মারলি কেন? ওই শালা সন্ত্রাসী দল, তোদের এলাকায় আমাকে একা পেয়ে তোরা সবাই মিলে আমাকে ইচ্ছা মতো মারছিস, কেউ কিছু বলছে না। শুনে রাখ, এই কথা যদি আমার ভাই জানতে পারে তাহলে তোদের গডফাদার সহ সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবে। ভাইজান, এই শালা আমাকে ঢাকা শহর ছাড়া করেছে। আপনি কে ভাই? আমাকে রক্ষা করুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের সামনে আঙ্গুল তুলে কথা বলছিস? তুই আমার ছোট ভাইরে ঢাকা শহর ছাড়া করছস,
তরে আমি দুনিয়া ছাড়া কইরা দিমু। হোমিওপ্যাথিক না, এলোপ্যাথিকের ডোজ দিয়া তোর জিন্দেগি নেটওয়ার্ক ক্লোজ কইরা দিমু। আকাশ আর বৃষ্টি কি এই হলে সিনেমা দেখতে এসেছে? হ্যাঁ, এখানেই। মনে হচ্ছে কোনো গোলমাল হয়েছে। এই রাখো তো। এই রাখ 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 রাখ। এই নাও, চলো তো দেখি। চলো। দেখি 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 কি হয়েছে। আকাশ, বৃষ্টি, ভাই আমার, বৃষ্টি, এই আকাশ, ওই অবস্থা কি করেছে? বৃষ্টি কথা বল, কথা বল, বল, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। ও আর কোনোদিন কথা বলবে না, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না। আকাশ, ভাই আমার, এই তুই কি বলছিস? ভাইয়া রে, তোমাকে ছেড়ে 5 বছরের জন্য বিদেশ যেতে চাইনি, কিন্তু এখানকার সন্ত্রাসীরা আর ওদের গডফাদার চিরদিনের জন্য তোমাকে ছেড়ে যাবার ব্যবস্থা করে দিয়েছে। চুপ কর আকাশ, চুপ কর। তোমাদেরকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছিলাম, কিন্তু তোমরা দেখতে এলে না। আজকের পর তোমরা দেখতে চাইলেও আমাকে নিয়ে আর বৃষ্টিকে নিয়ে আর কোনোদিন সিনেমা দেখতে পারবে না। ভাইয়া, চুপ কর। বুবুকে বলো, তাকে দেখতে এসেছিলাম, কিন্তু শেষ থেকে দেখতে পারলাম না। আকাশ, 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 ভাই আমার, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আকাশ, কথা বল ভাই। দুর্জয়, দুর্জয়, আমরা আসি রে। অনেকদিন হয়েছে আমরা এখানে এসেছি, ওর ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে। হোক, প্রয়োজনে আমি এই বাড়ি বিক্রি করে সে ক্ষতিপূরণ করে দেব। তবু তোমার সন্তান না হওয়া পর্যন্ত আমি তোমাদের ওই সন্ত্রাসীদের এলাকায় যেতে দেব না। তাছাড়া নিয়ম অনুযায়ী তোমার সন্তান এ বাড়িতেই জন্ম নেওয়ার কথা, তাই এ অবস্থায় বারবার যাওয়া আসা করাটা বোধহয় ঠিক হবে না। খুশি, দুর্জয় ঠিকই বলেছে। কিন্তু তোমার ক্যান্টিন? যা হবার তাই হবে।